আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ভোটার নাম্বার কিভাবে বের করবেন এবং সেই সাথে আপনার ভোট কেন্দ্রের লোকেশনটিও জানতে পারবেন। আপনারা সবাই জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। নতুন এবং পুরাতন সকল ভোটারদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আগেই ভোটার নাম্বার জেনে যান তাহলে ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না, কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভোট দিয়ে আসতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার জন্য প্রথমে আপনার ফোনে যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ওপেন করবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। তারপর এখান থেকে সার্চে ক্লিক করে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ করবেন। একটু লেখার পরে এখানে সম্পূর্ণ নাম চলে আসবে। তারপর প্রথমে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটি ইনস্টল করবেন। এখন এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভাষাটা সিলেক্ট করে দিবেন। আমি ইংলিশটা সিলেক্ট করব। নির্বাচন কমিশনের অ্যাপটিতে আসার পর এখান থেকে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন যে লেখাটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে ফাইন্ড এ ভোটিং সেন্টার যে লেখাটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। এখন প্রথমে ইন্টার এনআইডি নাম্বার যে লেখাটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। এখানে আপনার যে এনআইডি নাম্বারটি রয়েছে সেটি লিখে দিবেন। এখন আপনার জন্ম তারিখটি দিতে হবে, তার জন্য ইন্টার ডেট অফ বার্থ এটিতে ক্লিক করবেন। এখন প্রথমে আমাদের জন্ম মাসটি সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে আপনার জন্ম মাসটি পরিবর্তন করে ফেলবেন। তারপর এখান থেকে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করবেন। এখন আপনার যে জন্ম সালটি রয়েছে সেটি সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে জন্ম সালটি রয়েছে সেটি সিলেক্ট করে দিবেন। আমি আমার জন্ম সালটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এখন একটু নিচের দিকে যে সার্চ লেখাটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সার্চে ক্লিক করার সাথে সাথে আমার ভোটার নাম্বারটি চলে আসলো। প্রথমে আপনার ভোটার নাম্বারটি দেখতে পারবেন, তারপর আপনার ভোটার যে সিরিয়াল নাম্বারটি রয়েছে সেটি দেখতে পারবেন। এখন আপনি যে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন সেই কেন্দ্রের নামটিও এখান থেকে দেখতে পারবেন। আর আপনার ভোট কেন্দ্রটি যদি অপরিচিত হয়, আপনি যদি সেটি লোকেশন না জানেন, তাহলে এখান থেকে ডিরেকশনে ক্লিক করে গুগল ম্যাপের মাধ্যমে আপনার লোকেশনটি দেখিয়ে দিবে যে কিভাবে যেতে হবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।